বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক দিন পরে মার্কেটের আমরা একটা ভালো টার্নওভার দেখতে পেলাম। 693 কোটি টাকা। গত দিনের যে টার্নওভার ছিল 492 কোটি টাকা, আজকে সেটি অনেক বেশি বৃদ্ধি পড়েছে, অর্থাৎ 201 কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটাতে আপনাদেরকে বলবো যে মার্কেটে আজকে বাইটা হয়েছে খুব চমৎকার, কারণ আজকে মার্কেটে সেল প্রেশার ছিল না, এবং সেল প্রেশার না থাকায় মার্কেটের বাই ট্রেডে যে ভলিউমটি হয়েছে সেটি অসাধারণ। এবং আমরা মার্কেটকে নিয়ে যে ধরনের প্রত্যাশা করছি সেই প্রত্যাশার জায়গাটা আরো বেশি বড় করেছে আজকে লেনদেনের কারণে। আমরা গতকালকে মার্কেট নিয়ে আপনাদের সাথে অ্যানালাইসিস করেছিলাম, অনেক কথা বলেছিলাম, অনেক আশার বাণী শুনিয়েছিলাম। সেই জায়গাটা আজকে মার্কেট আমাদেরকে সম্পূর্ণভাবে কথা রেখেছে, এবং আমরা মার্কেটের আজকে ভালো একটা জায়গায় ক্লোজ এবং মুভমেন্ট সহ সব কিছুতেই একটা ভালো অবস্থান দেখতে পাচ্ছি। আজকে মার্কেটের আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 249টি, ডাউন ট্রেন্ড ছিল 83টি, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 59টি স্টক। মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি আপনাদের সাথে সবসময় স্টক নিয়ে বেশি ফোকাস করার চেষ্টা করি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের এই মুহূর্তে আমরা মার্কেটের ইন্ডেক্সের থেকে স্টকের দিকে বেশি ফোকাস করব। তো সেই জায়গাটাতে আমরা আপনাদের যদি টপ 10 গেনার লিস্টের স্টকগুলো নিয়ে কথা বলি, দেখেন আমরা শ্যাম্পু সুগার নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, একাধিকবার আলোচনা দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে সে যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবে হচ্ছে না, এবং তার যে আপ ট্রেন্ডগুলো ছিল 130-এ আপনারা দেখেছেন, 130, 131 এই জায়গাগুলোতে সে খুব বাধার সম্মুখীন হচ্ছিল, এবং হল্ড করেও সে প্রাইস ধরে রাখতে পারছিল না। তো গত 2 দিনে সে কিন্তু প্রাইস অ্যাকশনটা চমৎকারভাবে করে বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দিয়েছে। আমরা যদিও জেড ক্যাটাগরির স্টক নিয়ে খুব বেশি আলোচনা করি না, তারপরেও আপনাদের জন্য আমরা এই স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম। ইসলামী ব্যাংক নিয়ে আমরা নিয়মিত কথা বলেছি, এডিএনটেল নিয়ে কথা বলেছি। এর বাইরে যে যদি আমরা আপনাদেরকে বলি, সেই ব্যাংকিং সেক্টরের যে আমাদের প্রিয় কয়েকটি স্টক ব্যাংকে রয়েছে, তার মধ্যে রূপালী ব্যাংক ছিল, সেটিও আজকে আলহামদুলিল্লাহ ভালো পারফর্ম করেছে। এছাড়া আপনারা যদি বলেন নাভানা ফার্মার কথা বলেন, আমরা এশিয়াটিক ল্যাবরেটরিজের কথা যদি বলে থাকি আপনাদেরকে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা বলে থাকি, অগ্নি সিস্টেমের কথা বলে থাকি, জেনেক্সিসের কথা যদি বলে থাকি, অরিন ইনফিউশনের কথা, আপনি যদি প্রত্যেকটা স্টক যদি আমার আলোচনা শুনে থাকেন, প্রত্যেকটা সপ্তাহে, প্রতিটি সপ্তাহে আমরা এই স্টকগুলো একাধিকবার আপনাদের সাথে শেয়ার করেছি এবং আলোচনা করেছি। সেই জায়গাতে আমাদের অনেক স্টক ভালো করেছে। গতকালকে আমরা তো মানে ধরে ধরে আলোচনা করেছিলাম, যেমন এসপিসিএল কে বলেছিলাম যে আজকে আপনাকে সুযোগ দিয়েছে বাই করার, যারা বাই করতে পেরেছেন ভালো করেছেন। আমরা একদম স্পেসিফিক আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো যারা আলোচনা শুনে থাকেন আমাদের প্রতিনিয়ত, আমাদের সাথে সম্পর্ক আহ, গভীর থেকে গভীরতর করছেন, তারা আসলে আমি মনে করি যে তাদের পোর্টফোলিওটা অন্যদের তুলনায় একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা আপনাদের সাথে প্রায় দীর্ঘ 4-5 মাসের মতো সময় 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট দিচ্ছি, যেটি মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনার সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট টেকিং এর সুযোগ থাকে। এর বাইরে আমরা মার্কেটের যে সকল গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে সেগুলো আমরা ব্যক্তিগতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই, এবং স্টক সম্পর্কে কি ধরনের সমস্যার সম্মুখীন হবেন বা কি ধরনের প্রাইস অ্যাকশন হবে, বিভিন্ন ইপিএস যেটাই বলি না কেন, আমরা আপনারা হয়তো যেটি কালকে সকালে জানবেন সেটি হয়তো আমরা রাত্রেই জানতে পারি, বা আপনাদেরকে সেটি দিয়ে আগেই আপনাদেরকে সতর্ক করতে পারি। ফেক আফটেন সম্পর্কে আপনাদেরকে সবসময় আমরা বলে রাখি। তো এই বিষয়গুলো আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ সার্বিকভাবে মার্কেটের রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেটি আমরা আপনাদেরকে এককভাবে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে নক করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই সকল কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র একটা অনারিয়ামের মাধ্যমে, সম্মানী প্রাপ্তি সাপেক্ষে। সেটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই ছোট
সম্মানী। যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা আমাদের ব্যাপারটি অনেক ভালো জানেন, এবং যারা এখনো সম্পৃক্ত হতে পারেননি বা আমাদের আলোচনা শুনে থাকেন কিন্তু এখনো আমাদের সাথে যোগাযোগ করেননি, আমি তাদেরকে বলবো যে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা একটা যেটি হাতে নিয়েছি যে অন্তত একটা দুইটা প্রফিট যেন মার্কেট পরিস্থিতি যেদিকেই থাকুক স্টককে ফোকাস করে আমরা যেন করতে পারি। তো অনেকেই আমাদের সাথে রয়েছেন বা যারা এখনো সম্পৃক্ত হননি তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ব্যাপারে আরও যদি কোনো বিস্তারিত জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেটি জানতে পারবেন। আজকে সেক্টর বাই গেনার লিস্টে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরটা খুব ভালো করেছে, যেটি উৎপাদন বন্ধের সংবাদে আমরা দেখেছি। এর বাইরে আমরা যদি টেক্সটাইল সেক্টরের যে বিষয়টি রয়েছে সেটি দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ব্যাংক, ফার্মা, ইন্স্যুরেন্স উঠে এসেছে, আইটি সেক্টর উঠে এসেছে খুব চমৎকারভাবে, ট্যানারি ইন্ডাস্ট্রিজের সকল সেক্টরের ট্যানারির সকল স্টকগুলো উঠে গিয়ে এসেছে। তো এই স্টকগুলো উঠে আসায় মূলত আজকে মার্কেটকে অনেক বেশি পজিটিভ করেছে, এবং এটা আমরা সামনের সময়টাতে আরো ভালো মুভমেন্ট আপনাদেরকে হয়তো আশার বাণী শোনাতে পারবো। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে মার্কেটে থাকবেন এবং আমাদের আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনবেন। তাহলে আমি মনে করি আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে মার্কেটের স্টক নিয়ে, এবং আপনারা যেই জায়গাগুলোতে খুব হতাশ হয়ে যাচ্ছেন, ডিসিশন নিতে পারছেন না, সেই জায়গাগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে আমাদের আলোচনা। তো আপনারা সকলেই একটু ধৈর্য সহকারে আলোচনা শুনবেন। আমি ইন্ডেক্স নিয়ে বলতে চাই না খুব বেশি, কারণ যেটি বলেছিলাম থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ডের পরে যেই ক্যান্ডেল আমরা দেখেছিলাম স্পিনিং টপ, সেই জায়গাতে গতকালকে বলেছিলাম যে এখান থেকে একটা অস্পষ্ট ইঙ্গিত দেয় আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের। তবে এইখান থেকে অধিকাংশ ক্ষেত্রে আমরা মার্কেটের একটা শক্তিশালী মুভমেন্ট দেখেছিলাম। এর আগেও স্পিনিং টপে আমরা ডাউন ট্রেন্ড দেখেছি, আবার স্পিনিং টপে আমরা একাধিক মুভমেন্টও দেখেছি। তো আশা করি যে মার্কেটের যে মুভমেন্ট, যে ৫,৪০০ আপনাদেরকে বারবার বলছিলাম, আমরা সেই জায়গাটাতে মার্কেটে দেখতে পাবো, এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে আজকের যে হিস্টোগ্রামে বারটি ক্রিয়েট হয়েছে সেটি গাঢ় এবং সবুজ। এছাড়াও আরএসআই আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের দরকার সেটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং এমএসিডির অরেঞ্জ এবং ব্লু রেখার মধ্যে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা এই জায়গা থেকে মার্কেটের মুভমেন্ট, পাশাপাশি ছোটখাটো মাস শেষের কারণে দু একটি ক্লোজ যদি একটা দুইটা দেখতে পাই তাহলে অবাক আর কিছু থাকবে না। তবে মার্কেট সর্বোপরি এখন আর যে দীর্ঘ ডাউন ট্রেন্ড যেটি বারবার হয়ে থাকে সেই জায়গাটাতে মার্কেট আপাতত এখন আর সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে না, অর্থাৎ মার্কেট স্বাভাবিকভাবে সামনের দিনগুলোতে আরো ভালো হবে। এরপরে আমরা আপনাদের সাথে প্রথমে এসপিসিএল নিয়ে কথা বলবো। এসপিসিএলটা দেখেন, আমরা গতকালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আমি সেই জায়গাটাতে এসপিসিএল নিয়ে আপনাদের বলেছিলাম যে কারেকশন বা আজকে বাই যারা করতে পেরেছেন তারা ভালো করবেন। তো এসপিসিএল কিন্তু সেই জায়গাটা আপনাদেরকে গতদিন সুযোগ দিয়েছিল, তো অনেক হয়তো যারা বাই করতে পেরেছেন তারা ইতিমধ্যে প্রফিট টেকিং এর চলে গিয়ে প্রফিটে ইন করেছেন।
আগামী দিনগুলোতে আমরা এসপিসিএলটাকে আরো ভালো জায়গায় দেখব, কারণ আমি বলছিলাম যে এসপিসিএল 56 টাকার যে ইয়ারলি হাইটি রয়েছে সেই জায়গাটাতে টাচ করবে, তার আগে 54 টাকা একটা রিসেন্ট হাই রয়েছে, সেটাকে ব্রেক করলে। তো আশা করি এইবারের মুভমেন্ট এবং আরএসআই ভলিউম সবকিছু যেভাবে যাচ্ছে, সেখানে শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই জায়গাটিতে স্টকটি ভালো করবে। এবং একই সঙ্গে আমরা সেক্টর মুভমেন্টের একটা কথা বলি, সেই জায়গাতে এসপিসিএল এবং সেক্টর মুভমেন্টের যে কম্বিনেশনটা সামনে আসে, সেখানে কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে একটা ভালো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি ইন্স্যুরেন্স বলেন, লাইফ সেক্টর বলেন, ফার্মা বলেন, টেক্সটাইল বলেন, সেই সেক্টরটার থেকে ইঞ্জিনিয়ারিং বলেন, সেখান থেকে বের হয়ে আমরা নতুন করে যে সেক্টরটার মুভমেন্ট প্রত্যাশা করছি, সেখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা প্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো আপনারা অবশ্যই মার্ক করবেন এবং ভালো ভালো যে স্টকগুলো আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে যে আলোচনা করি, সেই আলোচনাটা আপনারা আশা করি দেখলে আরো বেশি উপকৃত হবেন। আমরা অগ্নি সিস্টেম নিয়ে একটু কথা বলি। অগ্নি সিস্টেমের যে জায়গাটা ছিল, দেখেন অগ্নির যে নিউজটা ছিল মানে শেয়ার কার সাথে, সেই জায়গাতে অগ্নি আসলে মানে নেগেটিভ নিউজে পজিটিভ ধারা আমাদের মার্কেটে যেটি হয়ে থাকে, সেই জায়গাটা আমরা অগ্নির মধ্যে দেখতে পাচ্ছি এবং অগ্নি ভালো করছে। নিঃসন্দেহে আমরা বারবারই বলছিলাম যে 22 টাকার উপরে একটা ক্লোজ, সেই জায়গাটাতে অগ্নি আজকে চেষ্টা করেছে এবং ক্লোজটা 10 পয়সা কমে আসে। তবে আমি মনে করি যে এটা খুব বেশি খারাপ কিছু হবে না, কারণ এখান থেকে সেই আগামী দিনে 22 টাকা থেকে 24 টাকার যে রেঞ্জ রয়েছে, বা 23 টাকা 50 পয়সা, 23 টাকা 50 পয়সা আমি বলবো, 23 টাকা 80 পয়সার এই জায়গাটাতে আসলে সরাসরি সেলেই সে চলে যাবে, কারণ সেখানে তার অনেক বেশি সেল প্রেশার ক্রিয়েট হয়ে যাবে। তো প্রাথমিকভাবে 23 টাকা 50 পয়সা এই লেভেলটিতে আমরা স্টকটি আগামী দিনের যে মুভমেন্টগুলো আসবে, সেখানে আমরা অগ্নি সিস্টেমকে দেখব। অর্থাৎ যাদের বাই রিসেন্ট টাইমে আমরা দেখেছি অগ্নি 20 টাকা 10 পয়সা, 20 টাকা 30 পয়সা এই লেভেলে এসেছিল, এবং যাদের এই লেভেলে বাই রয়েছে তারা অবশ্যই প্রফিট টেক করবেন। আরো মানে মানে আরো যদি বলি অগ্নি সিস্টেম নিয়ে, আচ্ছা আমরা একটু আলোচনা ফলো করার কারণে আহ, আর বলছি না, সমতা লেদার নিয়ে গতকালকে বলছিলাম যে দিনের শুরুতে অনেকে সমতা বাই করেছিলেন এবং সেই বাই করা থেকে দেখেন একটা প্রফিটের সুযোগ ইতিমধ্যে আগামীকালকে হয়ে যাবে। এইখানে আমরা লো দেখতে পাচ্ছি 85 টাকা 60 পয়সা, সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি 92 টাকা 90 পয়সার উপরে ক্লোজ করেছে। বারবারই বলছিলাম যে 94 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে সমতা লেদারকে, সেই জায়গাটাতে বারবার সে ফেল করছে। এই জায়গাটাতে দেখেন, এই জায়গা 3 সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সে কিন্তু আপ ট্রেন্ড করেছিল এবং এই জায়গাতে ডাউন ট্রেন্ড করতো, কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল করেছে এবং এই জায়গাটাতে সে হাই করেছিল 94 টাকা 50 পয়সা। অর্থাৎ এই জায়গাটাতে যে ক্যান্ডেল এবং মুভমেন্ট, সেই জায়গাতে আমরা খুব বিশেষভাবে প্রত্যাশা করছি আগামী দিনে সমতা লেদার এই জায়গাটাতে ব্রেক করে ফেলবে এবং প্রাথমিকভাবে আমি যারবার বলছিলাম যে 100 টাকা 95 বা 94 টাকা 50 40 এর উপরে যখনই ক্লোজ করবে, তখনই আমাদের প্রত্যাশাটা থাকবে সমতা লেদারের 100 টাকার উপরে। তো সেই জায়গাটাতে সমতা খুব কাছাকাছি অবস্থান করছে। যাদের সমতা লেদার রয়েছে তাদের বলবো যে অবশ্যই আপনারা একটা প্রফিটের সামনে রয়েছেন, আগামী দিনে আপনারা সমতা লেদার থেকে প্রফিট টেক করতে পারবেন। এরপরে আমরা আনোয়ার নিয়ে একটু কথা বলতে চাই। আনোয়ার গ্লোবালাইজিং এর ব্যাপারটা হচ্ছে যে ডিভিডেন্ড ভালো এসেছে। স্বাভাবিকভাবে আজকে অনেকে প্রত্যাশা ছিল যে আনোয়ার আরো ভালো করবে, তবে আনোয়ার যে জায়গাতে রয়েছে বা আনোয়ার যেই অবস্থানে নিজেকে ধরে রেখেছে, সেই জায়গা থেকে আনোয়ারের খারাপ করার সুযোগটা খুবই কম, ভালোই করবে। এখানে একটু সাইডওয়ে মুভমেন্টটা আমরা আনোয়ারে দেখব এবং সেই জায়গাটাতে সর্বোচ্চ আমরা ডাউন ট্রেন্ড বা তার মুভমেন্ট যেটি বলি, সেখানে 92 থেকে 93 টাকার এই লেভেলটা সে চেষ্টা করবে এবং সেটা যদি সে আরো বেশি ভালো করতে চায় বা উপরে ক্লোজ করতে চায়, তাহলে 95 উপরে একটা ক্লোজ করতে হবে। আর সাইডওয়েজ মুভমেন্টের যদি আমি বলি, সেখানে বলবো যে 90 টাকা 30 পয়সা থেকে 81 টাকা 91 টাকা 80 পয়সা এই লেভেলগুলোতে সে প্রাইসটা ধরে রাখবে। তো সবাই নিশ্চয়ই আনোয়ারের প্রত্যাশা করছেন একটা দীর্ঘ সময় ধরে আনোয়ার বাই সিগন্যালের মধ্যে
দিয়ে যাচ্ছে, মোটামুটি প্রফিটের সুযোগ করে দিচ্ছে। যারা ভালো ট্রেড বুঝতে পারেন বা মার্কেটের পালসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারেন, তারা কিন্তু খুব দ্রুতই এই স্টকগুলো থেকে প্রফিট নিচ্ছেন। এরপরে আমাদের আরো বেশ কিছু স্টক আপনাদের সাথে রয়েছে, বিশেষ করে জেনেক্সিল এর কথাটা বলতে চাই। জেনেক্সিল নিয়ে আমরা আপনাদের সাথে যে কত কথা বলেছি, আমার মনে হয় না যে এত এই স্টক নিয়ে এত বেশি আলোচনা আর অন্য কেউ করেছে। তো জেনেক্সিলের এই যে ব্যারিয়ারটা দেখতে পাচ্ছেন যে 27 টাকা 70 পয়সা, সেই জায়গাটা আগামীকালকে যদি ক্লোজ করতে পারে তাহলে আমরা 28 টাকার উপরে গিয়ে স্টকটি একেবারে 32 টাকা 50 পয়সা এই জায়গাতে দেখতে পাবো। জেনেক্সিলে এই মুহূর্তে যেটা হয়েছে যে তার ইপিএস এর একটা তারিখ হয়েছে 29 তারিখে। সেই জায়গাটাতে যদি আরো ভালো পজিটিভ ইপিএস দিতে পারে তাহলে জেনেক্সিল কিন্তু আরো বেশি ভালো করবে। আমরা জেনেক্সিল নিয়ে বারবারই আপনাদেরকে বলছিলাম যে জেনেক্সিল কিন্তু আইএসএন হবে, কারণ জেনেক্সিল বা আপনি যদি ড্যাফোডিলের কথা বলেন, এডিএনটেলের কথা বলেন, আইটিসির কথা বলেন, সবগুলো স্টক কিন্তু ইতিমধ্যে আইটি সেক্টরে পারফর্ম করা, তারা কিন্তু প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে এবং তারা কিন্তু মুভমেন্ট করছে। বাট জেনেক্সিল কিন্তু এখন পর্যন্ত সেই মুভমেন্টটা এখনো দেখায়নি বা সেই মুভমেন্টটা এখনো ক্রিয়েট করেনি। তো সামনের দিনগুলোতে জেনেক্সিলের সেই সম্ভাবনাটা তৈরি হয়েছে। জেড ক্যাটাগরিতে বি ক্যাটাগরি গিয়েছে, ন্যাব বৃদ্ধি পেয়েছে, সবকিছু মিলিয়ে জেনেক্সিল পজিটিভ। জেনেক্সিলে যদি কেউ ধরে বাই সেল করতে পারেন খুব দ্রুত প্রফিট পেয়ে যাবেন। এরপরে আমরা আপনাদের সাথে সিএল নিয়ে একটু কথা বলবো। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট দিচ্ছি, যেটি মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনারা প্রফিট টেকিং এর সুযোগ পাচ্ছেন। তো যারা আমাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে চান, অর্থাৎ মার্কেটের পূর্বাভাস, মার্কেটের যে কোনো সংবাদ যেটি আমরা আপনাদেরকে এককভাবে হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি এবং আপনার মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করা হয় এবং আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করে আপনাদের কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা, স্টক বাই সম্পর্কে সহযোগিতা, সেল সম্পর্কে সহযোগিতা, সেটি আপনাদের সাথে আমরা শেয়ার করি এবং এই বিষয়গুলো মূলত আমরা করে থাকি আমাদের একটা অনারিয়ামের মাধ্যমে, যেটি খুব সামান্য নামমাত্র একটি সম্মানী প্রাপ্তি নিয়ে আমরা আপনাদের সাথে এই কাজটি করে থাকি। তো এই সুবিধাটা আপনারা 1 মাসের জন্য পাচ্ছেন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও আমরা বিভিন্নভাবে মার্কেটের ইন্ডেক্সকে ফোকাস না করে স্টকে ফোকাস করে কিভাবে প্রফিট তোলা যায় সেই ব্যাপারেও কাজ করছি। তো যারা নতুন বিনিয়োগ করতে যাচ্ছেন বা নতুন ফান্ড তৈরি হয়েছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যারা রয়েছেন তাদের সবাইকে বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি আপনারা অন্যদের মতো আমাদের সাথে যোগাযোগটা করবেন। সিএলআইসিএলটা কারেকশন ইতিমধ্যেই দিয়েছে, ভালো কারেকশন দিয়েছে। সিএলআইসিএল এ এমন হয়েছে যে যেখানেই যাক অনেকেই সিএলআইসিএল বাই করছে এখন পর্যন্ত এবং এই বাই করাটা কিন্তু খুব পজিটিভ। আপনি ভালো মার্কেটে বাই করবেন না, আপনাকে উচিত হবে খারাপ মার্কেটে বাইটা করা। তো সিএলআইসিএল এর স্বাভাবিকভাবে আমি বলবো যে ভালো একটা জায়গা সিএলআইসিএল তৈরি করেছে এবং এই কারেকশন জোনটা আমরা 55 টাকা থেকে 56 টাকা 20 পয়সা, এই লেভেলটা 55 টাকায় একজাক আমরা ধরি, 55 টাকা থেকে 56 টাকা 20 পয়সা এই লেভেলটাতে সে কারেকশনটা শেষ করে ফেলবে। আমি বলবো যে এই লেভেলটাতে আপনারা যদি ধরতে পারেন তাহলে প্রফিট টেকিং এর আবারও সুযোগ পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে এবং সেই জায়গাতে আপনাদের প্রাথমিক প্রফিট টেকিং জোন যদি বলেন তাহলে বলবো 62 টাকা, অর্থাৎ আপনি 55 থেকে 62 এই লেভেলটা খুব দ্রুত আপনি পেয়ে যাবেন যদি সিএলআইসিএল এর কারেকশন জোনে আপনি বাই করতে পারেন এবং এই মুহূর্তে স্টকটি সেল সিগন্যালে রয়েছে। সুতরাং সাপোর্ট অবশ্যই দেখবেন এবং সাপোর্ট দেখে অবশ্যই বাই করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা আলোচনাটি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যতটুকু বললাম। আমাদের এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে কি কথা বলা হয়েছে, আমরা এশিয়াটিক নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের সাথে এশিয়াটিক নিয়ে কি ধরনের আলোচনা হয়েছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এবং আমি বলেছিলাম যে এই লেভেলে 61-র এই জায়গাতে আমরা এশিয়াটিককে দেখতে পাবো। তো এখন আমরা সেই জায়গার কাছাকাছি রয়েছি। আশা করি এশিয়াটিক আমাদের সেই জায়গাটা
করে দেবে এবং এশিয়া থেকে আপনারা যারা বিনিয়োগে রয়েছেন প্রফিটের সুযোগ পাবেন। শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে স্টকটির। আশা করি এই যে ৪৪ টাকার যে মুভমেন্টটি ছিল সেই মুভমেন্টে আপনারা ৪৮-৪৯-এ প্রফিট নিয়েছেন এবং আবারও নতুন করে স্টকটিতে আপনারা রয়েছেন, ইনভলভ হয়েছেন, সেই জায়গা থেকে আবারও আপনারা প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। তো আমার কাছে মূলত আপনাদের যেই জিজ্ঞাসা সেগুলো মূলত আমাদের কমেন্ট সেকশনের পাশাপাশি আমাদের গ্রুপ মেম্বারদের আলোচনা থেকেই অধিকাংশ স্টক আলোচনা করা হয় এবং আমরা যেহেতু ওয়াচ লিস্ট আপনাদেরকে দিয়ে থাকি সেই জায়গাতে আমাদের আরও যে দুজন সিনিয়র ভাইরা কাজ করেন সেই তাদের অ্যানালাইসিসকৃত স্টক নিয়ে আমরা সবসময় আপনাদের সাথে প্রতি সপ্তাহে আলোচনায় মিলিত হই। তো সেই জায়গা থেকে যদি বলি যে আপনারা আমাদের আলোচনার স্টকগুলো যদি ফলো করেন বা বাই সেলের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিটের সম্ভাবনা তৈরি হয়। তবে আপনারা আমাদের আলোচনা শুনে বাই করবেন না। আপনাদের মেধা এবং আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের ক্ষমতা, দূরদর্শিতাকে বিবেচনায় নিয়ে আপনারা অবশ্যই আমাদের স্টক ভালো লাগলে বাই করবেন। আমরানেট কি বলবো, মানে একটা হারিয়ে যাওয়া স্টক, খুব ভালো একটি স্টক ছিল। সেই জায়গাতে তাদের ডিভিডেন্ড, ইপিএস সব কিছু খারাপ এবং যার কারণে তারা তাদের ক্যাটাগরি চেঞ্জ করে সরাসরি জেড ক্যাটাগরিতে রয়েছে। মুভমেন্ট একেবারেই নগণ্য এবং এই মুভমেন্টগুলো আসলে খুব বেশি আশা জায়গা নিয়ে না। ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারলে খুব ভালো হতো। ১৬ টাকা ৮০ পয়সার উপরে যদি একটা ক্লোজ করতে পারে তাহলে আমরা স্টকটি ১৭ টাকা ৯০ পয়সা থেকে ১৮ টাকা ৩০ পয়সা এই লেভেলে দেখতে পাবো। তো যাদের রয়েছে তাদের তো অবশ্যই অপেক্ষার প্রহর গুনতে হবে, আদারওয়াইজ বের হওয়ার সুযোগ নেই। তবে দ্রুত ক্যাটাগরি চেঞ্জ করলে স্টকটি ভালো হবে আশা করি। আমরা এরপরে আমাদের বিপিপিএল নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম গতকালকে বিপিপিএল নিয়ে আমরা কথা বলছিলাম। বিপিপিএল এর দেখেন যে আজকে কিন্তু বিপিপিএল যেটি করেছে ভলিউম করেছে, বাট গত দিনের হাইয়ের উপরে ক্লোজটা দিতে পারেনি গতদিন। বাট সব কিছু মিলিয়ে আমি যেটি বারবারই বলছিলাম যে আমরা বিপিপিএল কে ১৬ টাকা ৫০ পয়সা এই লেভেলে একটা সেল প্রেশার ফেস করতে দেখব এবং যদি সেই সেল প্রেশারটা সে ব্রেকআউট করতে পারে তাহলে খুবই ভালো হবে। তবে সবচেয়ে থেকে আসার কথা হচ্ছে আমি একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে সে আবারও ১৭ টাকার আশেপাশে যাবে, কারণ তার র্যালিটা কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়ে যেরকম র্যালি ছিল ঠিক সেইভাবে সে র্যালিটা করছে এবং তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই এবং সে ধীরে ধীরে র্যালিটা করে সেই জায়গাতে পৌঁছে যাবে। অর্থাৎ আমাদের মতো যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তাদের হয়তো চোখে পড়বে না যে তার প্রাইস অ্যাকশনটা হয়ে গেল। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো স্টক সম্পর্কে প্রশ্ন থাকে, সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন এবং আমাদের সাথে যারা অনারিয়ামের মাঝে সম্পৃক্ত হতে চান, যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলে সহযোগিতা এবং মার্কেটের সার্বিক বিষয়ে কোনো বিষয়ে সর্বোপরি তথ্য নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে চান, তাদেরকে আমরা বলবো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে, ইউটিউব চ্যানেলের কমেন্টসে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে কথা বলবেন। আমি তারপরও আপনাদের নাম্বারটি মুখে একবার বলে দিচ্ছি, 01-768-583897। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে বিস্তারিত আরও যে তথ্যগুলো রয়েছে আপনারা জানতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।